আরে আমার কর্তব্য রে, তোমার আই কইতে গাইতাছে কাতার তাইকা আমি কি লাগাবো? আমারে কি কোনো কিছু দিছে? ভাই তো কইছে দিব, আইন আপনি। আমার মোটরসাইকেল দিব, দিতেছে তো মোটরসাইকেল। ওই মোটর থেকে আমি মোটরসাইকেল করে চড়তাছি। ওই আমার মোটরসাইকেল রাখ, ফোন রাখ। আরে বেটা সুমন ভাই আইতাছে। কি কস? কাতা থেকে সময় হইতেছে? কি লাগ না মনে মতো হয়েছে? আমি তো ধর কি করে করছি। আব্বা, এই আব্বা দেখো ভাই নাইছে। থাক থাক। কথা বলবো না, আমার ইচ্ছা বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। 1 বছর পরে আসছে। এই 1 বছর কিভাবে থাকছে? আর এখন আসছে আমার সাথে কথা বলতে। কোনো কথা বলবো না। তোমার বউ কি রাগ করে থাকবে? হ্যাঁ। কথা বলবে না? না। হ্যালো রাসেল, আচ্ছা কালকের ফ্লাইটের টিকিট তসবি আনছি আনছি। তোর ফোন এই ঘড়িটা আপনার জন্য। ঘড়ি? ভাইজান কি স্বর্ণের বাক্স? হ্যাঁ, বিয়ের সময় তো কিছুই যেতে দেয়নি। এটা তো ভাবির জন্য মানাবে না। বউয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই। আগে আগে তো মায়েরে দিতে পারতি, বোনটা দিতে পারতি, তারপর না হয় বউরে দিতে পারতি। তো বউ কি গাঙের জলে ভাসিয়ে যাইতেছে? সে কি ছোট বাচ্চা যে হাইটে হাইটে আরেকদিকে চলে যাবো? কি দরকার ছিল এখন এত দামিও ঘর কেনা? এবছর বাড়ির কাজ করলাম, পাশে আরেকটা বাড়ির কাজ করছো। আমার ইচ্ছা করে না আমার বউকে কিছু দিতে। একখান হার আনছে, পয়টা একবারও দেখাইছে আমাকে। ঘরের ভিতর ঢুকে আসছে কেন? দেখাইলে কি হইতো? তুমি কি নিয়ে নিতাম? আম্মা, আপা চলো না, খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। তোমার মনে অনেক সুখ, তুমি যাও খাই নাও, আমরা পরে খাবো না। আপা কি কইতাছেন? গরম গরম খাবার সবাই মিলে খাবো না? আসেন না। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা। তুমি তো একটু কইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমারে হাত দিছে, দেখেন তো আমার কেমন লাগতেছে। আমার কত খুশি লাগতো। কইছো সেই কথা? কইলে কি আমরা কি নিয়ে নিতাম তোমার হার? না মা, আমি তো ওই হারটা নিয়ে আপনার ভাবে যাও তো যাও, আমরা করলাম না, পরে খেলাম। যাও তুমি ভাইজানের সেবা করো গিয়ে। ভাইজান চা। ভাইজান আমি আজকে চলে যাবো। চলে যাই মানে? তুই বললে 1 মাস থাকবি? চাইছিলাম তো মাসখানেক থাকতে, তো কি করুম কোন? এই যে আপনাদের জামাই মাইলের পর মাইল হাইটটা তারপরে জমিতে এখন যাওয়ার লাগে। আয়সা যদি বাড়িতে আমার না পায়, আমি যদি সেবা যত্ন একটু না করতে পারি, তাহলে আর আমি থেকে লাভ কি কোন? আর মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটা তো দেওয়া হইলো না। না, ওই কর, যাওয়ার দরকার নাই। রাকিব আসতে বল, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। কম আসতে? আচ্ছা ভাইজান, চিনি ঠিক আছে যায়? আর কিছু লাগবো? শোনেন, বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকেন না, অনেক রোদ। আইন ভিতরে আইন। ভাইজান আসো। কেমন হচ্ছে? ভাইজান বিশ্বাস করেন ভাইজান, অফিসের এত চাপ, আমার স্যার তো অফিস চলে না ভাইজান, এরা তো আমার সারে না ভাইজান। আমি অফিস করতেছিলাম কিন্তু আমার মনটা তো এই জায়গায় পড়ে আসছিল, আপনার লোকে কখন দেখা হইব। দাম কত? ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। এখন যদি আমি আমার কথা চিন্তা না করি, আমার ভাই যদি ভবিষ্যতে আমার লগে পোল্ট্রি লয়, তাহলে তো আমার লাইফটা এক্সট্রা টাইম টু ডিস্ক হয়ে যাবে। আমা বাজান তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে, মৃত্যুরেও বিয়া শাদী করাইলাম, মাসুমের তো একটা ব্যবস্থা করুন দরকার। একটা ব্যবস্থা মানে? ও পড়াশোনা করবো, আর কি করবো? আমি পড়াশোনা করুন না। পড়াশোনা করবি না মানে? মানে ও চাইছিল যে একটা দোকান দিতে, একটা ব্যবসা করতে। তুই যদি একটু সাহায্য করতি তাহলে একটা সুন্দর মতো একটা দোকান দিতে পারতো। আবার কি ফোন দিছে? ফোন ধরো না, বাবা। সূর্য ডুবা যাবে এখনই। হ্যালো মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন, আশা করি ভালো আছো। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। 3 দিনের ভিতরে? কি বলেন ভাই, আমি না 3 মাসের ছুটি নিয়ে আসলাম, আবার জয়েন করতে হবে কেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের যোগান বাড়ছে, এই কারণে সবার ডবল শিফট করে ডিউটি করতে হচ্ছে, সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। ভাই অনেক খুশি, কিন্তু 140-এর নিচে কোনো টিকিট পেতেছেন।
40। দিন আগে টিকিট কাটতে আসছেন, তো এটা পাইছেন, এটাই যে কপাল আপনার। কতগুলা অর্ডার কাটা রাখছি ভাইয়া, কতগুলা কোম্পানির মাল আইবো। আমি ভাবছি তোমার 53,000 টাকা চামু, এখন তুমি যে আমার কাছে লাখ খানিক টাকা চাও, এটা কি হয় ভাইয়া? ভাই কি ওই যে হুন্ডার টাকাটাই চাইতেছেন নাকি? এই তো একদিন আগে কইলে হয়ে যেত, আমি হুন্ডাটা কিনা ফেলছি, আমি কই থেকে যে আপনার টাকাটা দুমো জমিতে বায়না করে ফেলছি, আপনি কইবেন না ভাই? চুপ বন্ধ করো না, চুপ বন্ধ করো। আচ্ছা করলাম, সারপ্রাইজ। উল্টা পাল্টা কিছু দেখো। প্লেনের টিকিট কাটতে যে টাকা লাগবে, ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি ওখানে যা খরচ করো। আমি তো জানি না ওখানে তোমার কি লাগে না লাগবে, আমি তো বুঝি না তো কিছু। টাকা দিয়েছিলাম আপনার কাছ থেকে নিছি। কি? আমি তোর একটু ভালো মন্দ খাওয়াইতেও পারিনি, তোর লেগে কিছু করতেও পারিনি। যা বলো বাইরে থেকে যেমন আটকানোর ক্ষমতা থাকলে তার আমি আটকাই রাখতাম, কিন্তু পুরুষ মানুষ হলো জমিনের মতো, যতদিন ফসল দেয় ততদিন সেই জমিনের দাম আছে, ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। আমা ঠিকই কইছো, আমি তো বলে করো, দুধ দিতে পারলে আমার দাম আছে, দুধ দিতে না পারলে আমার কোনো দাম নেই। আমার বাসটা খালি কেন, অনেক শখ করে কষ্ট পেয়ে হাটটা কিনছিল। একটাই চাও না, সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না, পেট ব্যথা, গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, সে জানে। সব কষ্ট ভুলে যায় না জানো, যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে, তোমাদের যার যা লাগে সব আমরা জানো।